আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এই নমুনা প্রশ্নগুলোতে কি কি আসতে পারে তাই আমরা জানবো। তোমাদের আর একটা মাস পরেই পরীক্ষা শুরু হবে, তাই এই নমুনা প্রশ্নগুলো দেখে নাও। দেখো, এখানে প্রথমে প্রশ্নটা হলো সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026। এখানে একটা মডেল টেস্ট নমুনা প্রশ্ন সাজিয়েছি। তো ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই তোমাদের একটা প্যাসেজ আসবে। কি আসবে? একটা প্যাসেজ। এবং ওই প্যাসেজ থেকে তোমাকে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 অ্যান্ড 3 নং, অর্থাৎ 1, 2 এবং 3 নংয়ের উত্তর করতে হবে। দেখো, প্যাসেজটা এখানে দিয়েছি, ফারহানাজ স্কুল প্লান্ট এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। অর্থাৎ এখানে তোমাদের এই যে একটা বইয়ে প্যাসেজ আছে, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটা স্মরণীয় শিক্ষা সফর, ওই প্যাসেজ থেকে একটা অংশ দেওয়া হয়েছে। এরপর এই প্যাসেজ থেকে তোমরা 1 নংয়ে এমসিকিউগুলো সমাধান করবে, 1 নংয়ে এমসিকিউগুলো দিবে। তারপরে দ্বিতীয় নং দেখো, দ্বিতীয় নং হবে কোশ্চেন অ্যান্সার। দ্বিতীয় নংয়ে কোশ্চেন অ্যান্সার না, দ্বিতীয় নংয়ে হলো গ্যাপ ফিলিং। অর্থাৎ এই প্যাসেজটা আছে, উপরে যে প্রশ্নের ভেতরে প্যাসেজটা থাকবে, ওই প্যাসেজ থেকে তোমরা দেখে দেখে এই দ্বিতীয় নংয়ে 2 নংয়ে গ্যাপগুলা পূরণ করবে। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কোশ্চেন অ্যান্সার করবে। 3 নাম্বার ওই যে প্যাসেজটা আছে, ওই প্যাসেজ দেখে কোশ্চেন অ্যান্সার করবে। এরপর 4 নাম্বার দেখো, 4 নংটা কি হলো? 4 নংয়ে তোমাদের আরেকটা প্যাসেজ দেওয়া হবে, 4 নংয়ে আরেকটা প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজ থেকে তোমরা 4 নং এবং 5 নংয়ের অ্যান্সার করবে। দেখো, 4 নংয়ে কি আছে? 4 নংয়ে আছে ম্যাচিং। ম্যাচিং মানে হলো কলাম এ এবং কলাম বি থাকবে। তোমরা কলাম এর যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর ওয়ার্ডগুলোকে মিলকরণ করবে। আর 1 নাম্বারে কি আছে? 1 নাম্বারে আছে, বলছে রাইটিং কোশ্চেন অ্যান্সার ইন শর্ট। অর্থাৎ এই যে প্যাসেজটা আছে, দ্বিতীয় যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর করতে হবে। এবার 6 নাম্বারে আসবে তোমাদের রিয়ারেঞ্জ। 6 নাম্বারে কি আসবে? রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ মানে হলো শব্দগুলো এলোমেলো অবস্থায় আছে, এগুলাকে সাজিয়ে লেখো। যেমন স্কুল ট্রিপ প্লান্ট এ ফিল্ড, তাহলে এটার কি উত্তর কী হবে? এ ফিল্ড প্লান্ট এ ফিল্ড ট্রিপ প্লান্ট স্কুল, এইভাবে থাকতে পারে। অর্থাৎ রিয়ারেঞ্জগুলো তোমরা সাজিয়ে লিখবে। এবার 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারে তোমাদের পাঞ্চুয়েশন মার্কস আসবে। অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলা যেগুলো আছে, ওই যে কোনো প্যাসেজের ভেতরে বড় হাতের অক্ষর ব্যবহার করবে, দাড়ি, কমা, ফুল স্টপ, এইসব প্রতীক ব্যবহার করে 7 নংটা পূরণ করবে। এবার 8 নংয়ে কি আসবে? 8 নংয়ে আসবে কারেক্ট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ তোমরা ইংলিশ, এটা আসছে গ্রামার অংশ থেকে, রাইট ফর্ম অফ ভার্বস। এখানে যারা ভার্বগুলা কি ভার্বে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকমভাবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে কি না, এই অ্যান্সারগুলো 8 নংয়ের ভেতরে আছে এবং এগুলার অ্যান্সার করতে হবে। এবার দেখো 9 নংয়ে, 9 নংয়ে কি আসবে? 9 নংয়ে আসবে তোমাদের একটা শর্ট কম্পোজিশন, অর্থাৎ একটা প্যারাগ্রাফ আসবে। একটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ আসবে, ওই প্যারাগ্রাফটা তোমাদের অ্যান্সার করতে হবে। আর সর্বশেষে 10 নংয়ে থাকবে একটা ইমেল, ওই ইমেলটা অ্যান্সার করতে হবে। এভাবে সম্পূর্ণ 100 নাম্বারের প্রস্তুতি পরীক্ষা দিতে হবে। তো তোমরা এই নমুনা প্রশ্নটি আবার একটু দেখে নাও। এই প্রশ্নটা দেখলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটা প্রশ্নের মানবন্টন সম্পর্কে ধারণা পাবে। তো দেখো, প্রশ্নটা আবার একটু দেখো। দেখো, প্রথমে 1 নংয়ে থাকবে এমসিকিউ, 2 নংয়ে থাকবে গ্যাপ ফিলিং, 3 নম্বরে থাকবে কোশ্চেন অ্যান্সার এবং 4 নম্বরে একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে কলামে অর্থাৎ ম্যাচিং এবং শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর 6 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ, 7 নম্বরে হবে পাঞ্চুয়েশন মার্কস, 8 নম্বরে দিবা কি? 8 নম্বরে দিব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, 9 নম্বরে একটা প্যারাগ্রাফ এবং 10 নংয়ে একটা ইমেল। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটা সাবজেক্টের এভাবে প্রশ্নের ক্লাসগুলো আপলোড করব, তোমরা নিয়মিত দেখবে। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।